ইরানের আকাশসীমার কাছাকাছি এসে চরম উস্কানি সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক গোয়েন্দা বিমান। এই বিমানগুলোকে বিতাড়িত করতে ইরানের যুদ্ধ বিমানগুলোকে আকাশে উড়ে সতর্কতা জারি করতে হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঠিক যখন ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের মধ্যে পরমাণু ইস্যুতে শান্তির আলোচনার প্রথম দফা শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করলেও মাঠ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা 1 ইঞ্চিও কমেনি, বরং পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আর শান্ত নেই। উত্তেজনায় ফেটে পড়ার উপক্রম হয়েছে। ইরানকে ঘিরে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে বিশাল নৌবহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। যুদ্ধজাহাজ, সাবমেরিন ও বিমানবাহী রণতরীর বিশাল উপস্থিতি পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে। রুশ সংবাদ মাধ্যমে প্রকাশিত ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে উড্ডয়ন করে ওই দুটি মার্কিন বিমান ইরানের আকাশসীমার কাছাকাছি এলাকায় অভিযান চালিয়েছে। এর মধ্যে একটি হলো মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক P-8 অ্যাপসাইড নজরদারি বিমান, যা বাহরাইন থেকে উড়ে হরমুজ প্রণালীর উপর দিয়ে চক্কর দিয়েছে। অন্যদিকে আবুধাবি থেকে উড্ডয়ন করা একটি MQ-4C ট্রাইটন ড্রোন ওমান উপসাগরের ওপর দিয়ে ইরানের সীমান্তের কাছাকাছি এসে নজরদারি চালিয়েছে। এই নজরদারি বিমানগুলোর উপস্থিতি কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। ওয়াশিংটনের দাবি, ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক সামরিক তৎপরতা নিয়ন্ত্রণ করতেই এই সামরিক প্রস্তুতি। কিন্তু বাস্তবতা হলো, এই বিমানগুলো ইরানের উপর মারাত্মক মানসিক চাপ প্রয়োগ করছে। গত জানুয়ারির শেষ দিকে ইরানের কাছাকাছি এলাকায় নৌ উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, ভেনেজুয়েলা উপকূলের চেয়েও শক্তিশালী নৌবহর ইরানের কাছাকাছি মোতায়েন করা হয়েছে। সেই নৌবহরের নেতৃত্বে রয়েছে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম। এই রণতরীকে কেন্দ্র করেই সাজানো হয়েছে পুরো স্ট্রাইক গ্রুপ। রণতরী ডেকে রয়েছে 70 থেকে 90টি অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে F-18 সুপার হর্নেট অন্যতম। এছাড়া শত্রুর রাডার জ্যাম করে দেওয়ার মতো বিশেষ ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান ও নজরদারির জন্যই E-2 হকি বিমান রয়েছে। এই বিমানগুলো যে কোনো সময় ইরানের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রাখে। রণতরীটিকে চারপাশ থেকে পাহারা দিচ্ছে এজিস ডিফেন্স সিস্টেমে সজ্জিত শক্তিশালী ডেস্ট্রয়ার ও ক্রুজার জাহাজ। এই জাহাজগুলো শত শত মাইল দূর থেকে আসা যে কোনো মিসাইল বা ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে পারে। পাশাপাশি সমুদ্র থেকে উৎক্ষেপণ করে নিখুঁতভাবে স্থলে হামলা চালানোর মতো ক্রুজ মিসাইলও তাদের হাতে রয়েছে। এই পরিস্থিতিতে P-8 অ্যাপসাইড বিমানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ। এটি বিশ্বের অন্যতম আধুনিক মাল্টিমিশন মেরিটাইম পেট্রোল ও রিকনেসান্স বিমান। বোয়িং কোম্পানি প্রথমে তাদের বিখ্যাত 737 থেকে 800 যাত্রীবাহী বিমানের বডি ব্যবহার করে এটিকে তৈরি করেছে। পরবর্তীতে সামরিক উদ্দেশ্যে এতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এই বিমানটি মূলত 3টি কাজে ব্যবহৃত হয়: সাবমেরিন বিধ্বংসী অভিযান, সমুদ্রপৃষ্ঠের যুদ্ধজাহাজ ধ্বংস করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি। এতে সংযোজন করা হয়েছে N/APOID নামক মাল্টিমোড রাডার। এই রাডারটি সমুদ্রের গভীর অবস্থানরত সাবমেরিনের পেরিস্কোপ, যা পানির ওপরে সামান্য ভেসে থাকে, তাও শত শত কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে। সাবমেরিনগুলো সাধারণত পানির নিচে লুকিয়ে থাকে, কিন্তু এই বিমানের রাডার তাদের অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করে ফেলে। এছাড়াও এতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড সেন্সর, যা দিন ও রাতের যে কোনো সময় নজরদারি চালাতে সক্ষম। এই বিমানটি ইরানের জন্য বিশেষভাবে হুমকি স্বরূপ, কারণ ইরানের কাছে প্রায় 30টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে রাশিয়ান কিলো ক্লাস সাবমেরিনগুলো অন্যতম। এই বিমানগুলো হরমুজ প্রণালীতে টহল দিয়ে ইরানের সাবমেরিন ও যুদ্ধজাহাজগুলোর অবস্থান শনাক্ত করে যুক্তরাষ্ট্রকে তথ্য সরবরাহ করতে পারে। মিডল ইস্ট মনিটর ও অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের দুটি গোয়েন্দা বিমান ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসে। ওই সময় পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং MiG-29 যুদ্ধবিমান উড়িয়ে মার্কিন বিমানগুলোকে তাড়িয়ে দেয়। এখানে একটি বিষয় লক্ষণীয়, এই ধরনের নজরদারি বিমানগুলো সাধারণত একা ওড়ে না, তাদের পাহারায় থাকে যুদ্ধবিমান। কিন্তু এবার তা না করায় সংশয় বাড়ছে। অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র হয়তো ইচ্ছাকৃতভাবেই এই বিমানগুলোকে ইরানের সীমান্তের দিকে ঠেলে দিয়েছে। তারা হয়তো চেয়েছে, ইরান যদি প্রথমে আক্রমণ করে বা বিমানটিকে ভূপাতিত করে, তাহলেই যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের কংগ্রেস ও মিত্র দেশগুলোকে নিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া সহজ হবে। এটি ছিল এক ধরনের মানসিক যুদ্ধ ও ফাঁদ, যা থেকে ইরান সেন্সর আক্রমণ এড়িয়ে গেছে।
এই ঘটনায় কাতারের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। খবরে বলা হয়েছে মার্কিন গোয়েন্দা বিমানগুলো কাতারের ঘাঁটি থেকে উড্ডয়ন করেছে, অথচ মাত্র কয়েকদিন আগে কাতারের আমিরের সঙ্গে ইরানের নিরাপত্তা উপদেষ্টা আলী রাজানির বৈঠকে কাতার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা তাদেরও ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। কিন্তু মার্কিন বিমানগুলো কাতারের ঘাঁটি থেকে উড়ে ইরানের সীমান্তের কাছে গিয়ে উস্কানি সৃষ্টি করছে, যে স্পষ্টতই কাতারের সহযোগিতার প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন কাতার তাদের সাবধানতার পরও মার্কিন চাপে সম্মতি দিয়ে থাকতে পারে। অন্যদিকে ইরানও বসে নেই, তারা তাদের প্রতিরক্ষা জোরদার করতে চীনের সহায়তা নিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট অন্যান্য সূত্রে প্রকাশিত হয়েছে যে ইরানের নাতানজ পরমাণু স্থাপনায় চীনের তৈরি অত্যাধুনিক মিটার গ্রেড রাডার সিস্টেম স্থাপন করা হয়েছে। এই রাডার সিস্টেমের অধীনে নাতানজ পরমাণু কেন্দ্রকে সম্পূর্ণভাবে চীনের কমান্ডে আনা হয়েছে। চীনা টেকনিশিয়ানরা সেখানে অবস্থান নিয়ে নিশ্চিত করেছেন যে কোনো বাংকার, ব্লাস্টার, বোমা বা বিমান হামলা এই সুরক্ষা বেষ্টনী ভেদ করতে পারবে না। এই প্রযুক্তি এতটাই উন্নত যে এটি শত্রুর রাডার সিগন্যাল, মিসাইল লঞ্চিং সিস্টেমের লোকেশন, এমনকি আকাশ থেকে নিক্ষেপ করা বোমাকেও শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য ইরানের ওপর সফল হামলা চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। পরিস্থিতি এখন খুবই নাজুক। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই নজরদারি ও সামরিক তৎপরতা কোনো ভালো ইঙ্গিত বহন করে না। যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি প্রদর্শন করে ইরানকে আলোচনার টেবিলে মানসিকভাবে পিছিয়ে রাখতে চাইছে, আর ইরান চীনের প্রযুক্তি ও নিজেদের সামরিক প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রের চোখ রাঙ্গানিকে পাত্তা দিচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র এইসব উস্কানিমূলক নজরদারির মাধ্যমে ইরানের সবল দুর্বল বিচার করতে চাইছে। তারা জানতে চাইছে ইরানের সাবমেরিনগুলো কোথায় অবস্থান করছে, তাদের আকাশ প্রতিরক্ষা কতটা সক্রিয় এবং যুদ্ধের মুহূর্তে তারা কতটা ক্ষতি করতে পারবে। কিন্তু ইরানও তাদের এই প্রতিটি পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনার ইতি কোথায়? শান্তির আলোচনার মুখোশ পরে কি আসলেই যুদ্ধের নেপথ্যে প্রস্তুতি চলছে? ইরানের আকাশে মার্কিন বিমানের উড়ান আর সমুদ্রের রণতরীর উপস্থিতি যখন দুটি বিপরীত মেরুর সৃষ্টি করেছে, তখন মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ ক্রমশই ঘনীভূত হচ্ছে। কোন একটি ভুল বোঝাবুঝি বা সামান্য উস্কানিও হয়তো এই অঞ্চলে বিশাল প্রলয় ডেকে আনবে। কেউ যুদ্ধ চায় না, কিন্তু উত্তেজনার গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে এটাই স্পষ্ট হচ্ছে যে পরিস্থিতি এখন তলানির উপর দাঁড়িয়ে। যুদ্ধের বিষাক্ত বাতাস এখন আর দূরে নেই, তা এখন দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে কড়া নাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্র কেউ যেন পেছনে হাঁটতে চাইছে না। তারা এই অবস্থানের ফলেই হয়তো অচিরেই ঘটবে কোনো এক অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর ঘটনা, যা পৃথিবীর ইতিহাসে নতুন করে লেখা হবে। এখন শুধু অপেক্ষা সেই নির্ণায়ক মুহূর্তের, যখন শান্তির সব আলোচনা মুখ থুবড়ে পড়বে আর অনিশ্চিত ভবিষ্যৎ তার কালো থাবা বিছিয়ে দেবে। কারিমা, ভোরের আকাশ।